কয়েকদিন যাবত আমার ছেলে আমাকে ছিল ওকে মজারেলা চিজ স্টিক করে দেওয়ার জন্য। তো আজ আমি হোমমেড মজারেলা চিজ দিয়ে আমার ছেলের প্রিয় মজারেলা চিজ করে দেখাবো। আর এই চিজ স্টিকটা করব কিন্তু আমার ঘরে বানানো মজারেলা চিজ দিয়ে। এই চিজ বানানোর পুরো প্রসেসিং চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজন হলে আপনারা দেখে নেবেন। চিজটাকে করে নিয়েছি আমি, যেহেতু আমার ছেলের জন্য করেছি যার জন্য অল্প করে করেছি। চিজটাকে স্লাইস করে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে ডিম। এখানে আমি একটি ডিম প্রথমে ভেঙে নেব, প্রয়োজন হলে পরে আবার বেশি করে নিয়ে নেব। আমার এখানে একটা ডিমে হয়ে যাবে। আর এই ডিমের ভিতরে দিতে হবে সেটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। এই কালো গোলমরিচের গুঁড়াটা কিন্তু টেস্ট বাড়াবে এবং একটু ঝাল করে দেবে, যার জন্য এই কালো গোলমরিচের গুঁড়াটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। আপনারা কতটুকু ঝাল খেতে চান সেই অনুপাতে আমি একটু পরিমাণে বেশিই দিচ্ছি। আর দিতে হবে হচ্ছে স্বাদ অনুসারে সামান্য একটু লবণ। আর লাগবে হচ্ছে বিস্কিটের গুঁড়া এবং ময়দা। এই ডিম এবং এই লবণ আর গোলমরিচের গুঁড়ার মিশ্রণটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। এই যে দেখুন, এটা ভালো করে ফেটাতে হবে যাতে গোলমরিচের গুঁড়াটা ভালো করে মিশে যায়। আমার মনে হলো লবণ আর একটু লাগবে, যার জন্য আবার আমি একটু লবণ দিয়ে দিলাম। ব্যাস, আমার ফেটানো হয়ে গেছে। এবার এই মিশ্রণটাতে আমি কাঁটা চামচের সাহায্যে একটি একটি করে মজারেলা চিজের যে স্টিকগুলো ছিল সেগুলোকে ডুবিয়ে নেব ভালো করে। পুরো মিশ্রণটা এর ভিতরে ভালো করে হবে যাতে পুরো চিজটার ভিতরে ভরে যায়। এরপর আমি এই চিজটাকে কোট করে নিব ময়দার ভিতরে। প্রথমে একবার ময়দার ভিতরে কোট করব। এইভাবে এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে করে চিজের কোনো অংশ ফাঁকা না থেকে যায়। খুব ভালো করে ময়দার কোটটা দিতে হবে। এই জন্য আগা করে চেপে চেপে ময়দার ভিতরে এটাকে কোট করে নিতে হবে। এবার ময়দার গুঁড়ার ভিতরে কোট করে আমি আবারও দিচ্ছি যে ডিমের মিশ্রণটা ছিল সেটাতে। এইবার আমি দিয়ে দেবো বিস্কিটের গুঁড়ার ভিতরে। তারপর বিস্কিটের গুঁড়াটাকেও এমনভাবে ব্রেড ক্রাম আর কি, যেটা ব্রেড ক্রামটাকে এমনভাবে কোট করতে হবে যাতে চিজের কোনো একটা অংশ ফাঁকা থেকে যায় তাহলে বন্ধুরা চিজটা কিন্তু মেল্ট হয়ে বের হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু কোনো লাভই হবে না, খেতেও ভালো লাগবে না। আবার আমি সেকেন্ড টাইম দিয়ে নেব। ফার্স্ট টাইম আমার হয়ে গেছে, আরেকবার আমি কোট করে নেব। প্রথমে ডিমের মিশ্রণে ডুবিয়ে নিলাম, আবার ময়দার কোটটা দিয়ে দিচ্ছি, ময়দার ভিতর কোট করে নিচ্ছি। এই যে এইভাবে চেপে চেপে খুব ভালো করে কোট করে নিতে হবে যাতে কোনো একটা অংশ ফাঁকা না থেকে যায়। আবার আমি ডিমের মিশ্রণের ভিতরে ডিমের যে গুলাটা ছিল সেই গুলার ভিতরে এটাকে আমি কোট করে নেব। নিয়ে আরেকবার আমি বিস্কিটের যে গুঁড়াটা বা ব্রেড ক্রামটা সেই ব্রেড ক্রামের ভিতরে ভালো করে কোট করে নেব। এই যে এইভাবে দেখুন খুব সুন্দর করে। এতে কিন্তু পুরো চিজের যে স্টিক অনেকটা মোটা হয়ে যাবে। আমি কিন্তু চিজের যে স্টিকগুলো ছিল সেই স্লাইসগুলো কিন্তু চিকন করে করেছিলাম। এখন দেখুন দুবার করে কোট করাতে এটা কতটা মোটা হয়ে গেল আর কতটা সুন্দর লাগছে। এই যে দেখুন খুব ভালোভাবে আমি কোট করে নিয়েছি। এই দেখুন এটি কিন্তু হয়ে গেছে। এই যে পারফেক্টভাবে হয়ে গেছে। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আরও একটি আমি আপনাদের করে দেখাচ্ছি কীভাবে করতে হবে। প্রথমে যে ডিমের মিশ্রণটা ছিল সেটা ভালো করে চুবিয়ে নিতে হবে এপিট ওপিট করে। তারপর ময়দার ভিতরে এটাকে কোট করে নিতে হবে ডিমের মিশ্রণে দিয়ে। এরপর ব্রেড ক্রাম্পের ভিতরে ভালো করে ব্রেড ক্রাম্পটা কোট করে নেব। এই যে দেখুন আগা নিতে হবে এইভাবে বন্ধু। আরও একবার আমি ডিমের গুলার ভিতরে দিয়ে, আবার আমি ময়দার ভিতরে দিয়ে, তারপর আরেকবার আমি বিস্কিটভাবে আমি সমস্ত চিজ স্টিকগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দেব। এতে কি হবে, সমস্ত ব্রেড ক্রাম্পগুলো এবং উপরের কোটগুলো ভালো করে চিজের সাথে বসে যাবে এবং ভাজার সময় এটা খুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবং তেলটাও নষ্ট হবে না। এবার কিন্তু আমার চিজ স্টিকগুলো ভাজার পালা। আর এটা ভাজার জন্য প্রথমে নিতে হবে তেলটাকে একটু হাই হিটে গরম করে নিতে হবে এবং যখন আমি চিজ স্টিকগুলো দিব তখন কিন্তু হাই হিটে থাকতে হবে। এই চিজগুলো মেল্ট হয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যার জন্য তেলটাকে খুব ভালো মতো গরম করে হাই হিটে আমি এই মজারেলা চিজ স্টিকগুলো ভেজে নেব। এই যে দেখুন আমার মজারেলা চিজ স্টিকগুলো সমস্তগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ফুলে কতটা মোটা এবং বড় হয়ে গেছে এবং কত পারফেক্টভাবে আমি ঘরেই তৈরি করে নিলাম আজ রেস্টুরেন্ট স্টাইলে বা ফাস্ট ফুড স্টাইলে মজারেলা চিজ স্টিকগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। বন্ধুরা এইভাবে যদি বাচ্চাদের আমরা
করে টিফিনে দিতে পারি, ওরা তো চেটেপুটে খেয়ে নাস্তার আইটেমের সাথে বা টিফিনে অফিসিয়াল কোনো খাবারের সাথে এই ধরনের চিলি স্টিক দিলে কিন্তু সেটা খাবারটা বেস্ট একটা খাবার হবে। আর এই ধরনের ফাস্টফুডগুলো যখন বাইরে থেকে সেগুলো অবশ্যই স্বাস্থ্যসম্মত এবং উন্নত মানের। একটা চিজ স্টিক আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কতটা ইয়ামি আর লোভনীয় হয়েছে। আমি কত করেছি, আপনারাও ট্রাই করুন। আর যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন ভেতরটা কতটা সুন্দর এবং স্টিকি, তার মানে আমার চিজটা ছিল পারফেক্ট এবং ভাজাটাও সুন্দর হয়েছে, আর খেতে সেটা তো বলা বাহুল্য।